এই মানুষগুলোর কষ্টের শেষ নাই। ইনি আবুল কালাম আজাদ। এনার হচ্ছে 2 সন্তান, কেউ কাজ করে না। এই আবুল কালাম আজাদ চাচার পুত্রবধূ হচ্ছে ইনি মানসিক ও শারীরিক প্রতিবন্ধী, কিন্তু এ পর্যন্ত ইনি কোনো প্রতিবন্ধী ভাতা পাননি। এনারা বলতেছিলেন, এদের সঙ্গে আমি কথা বলেছি, এনারা বলতেছিলেন যে প্রতিবন্ধী করার জন্য স্থানীয় মেম্বার বা চেয়ারম্যান বেশ কয়েক হাজার করে টাকা চেয়েছেন। এ পর্যন্ত ইনি হচ্ছে ও কারণে ভাতা পাননি। ইনি বয়স্ক ভাতা পাননি, ইনিও বয়স্ক ভাতা পাননি, এবং এ পর্যন্ত ইনিও প্রতিবন্ধী ভাতা পাননি। কষ্টের মধ্যে বাবা যে কত খালি কোনো মাঠে খাওয়াছি এইটি পড়ে গেলে খাওয়া দাওয়াও নেই। ছেলেরা দেখে না বলে কোনটা 2টে ছেলে আছে বাবা, মনে করেন এটা ছেলে অব্দি পরীক্ষা এও পথ নেই, তাহলে এখন খাটতে পারে না, কিছু নাই তো ছেলেবার মাথা। আপনারা তো বৃদ্ধ মানুষ, সরকারি ভাবে তো বয়স্ক বিধবা ভাতা দেওয়ার কথা, বয়স্ক ভাতা পান না? না, দেয়নি তো আমাকে। কেন? মনে করো টাকা চায়, টাকা দিয়ে পাইনি, ওই দিন আমার হয়। কারা টাকা চায়? ওই যাই নাকি নিয়ে নিম্ব চায় না, টাকাও দিয়ে পাই না, হয় না। যে ঘরটি রয়েছে, এই ঘরটিতে থাকেন আবুল কালাম আজাদ। দেখি এই ঘরটিতে আসলে কি কি রয়েছে। একটি হচ্ছে খাট রয়েছে, এনারা এগুলো তুলে রয়েছেন। একটি আলনা রয়েছে, এছাড়া হচ্ছে এটি টেবিল এবং কিছু হালকা কিছু সরঞ্জাম বা আসবাবপত্র রয়েছে। এনারা খুব কষ্টে থাকেন, আসলে এত বেশি কষ্ট থাকেন যে এই বয়সে এই মানুষগুলো, আবুল কালাম আজাদ স্যার মতো মানুষগুলো, ছেলেদের হচ্ছে বসে খাওয়ার কথা, ছেলেরা ইনকাম করে খাওয়ানোর কথা, কিন্তু ইনি বর্তমানে ওই 2 ছেলে এবং তার স্ত্রীদেরকে ইনি খাওয়াচ্ছেন। খুব কষ্টে যাচ্ছেন দিনকাল। আজকে কি দিয়ে খাওয়া দাওয়া করেছেন? বাক্স কচু, এগুলো কচু টচু দিয়ে কোনো মতে দিন পার হয়েছে, তাছাড়া কোনো উপায় নেই। আর মাছ গোস্ত যে সব খাচ্ছি, তাছাড়া কিনে পাইনি, তাছাড়া খাইনি। এই সময় মাইসে দিয়েছি, তাকে খাচ্ছি, তাছাড়া কিনতে পারিনি, খাওয়া হয়নি। আবুল কালাম আজাদের মতো যে মানুষগুলো রয়েছে, এই মানুষগুলো ছোটবেলা থেকে অনেক কষ্ট করে বড় হয়েছেন, সন্তান লালন পালন করেছেন, কিন্তু সন্তান বড় হয়ে যে এই মানুষগুলোকে দেখার কথা, কিন্তু সেই সন্তানেরাও বর্তমানে বিভিন্ন জায়গায় রয়েছেন, ঠিক মতোই বাবা মাদের খাওয়াতে পারেন না। এ কারণে অনেক বেশি কষ্ট হচ্ছে এই মানুষগুলোর। আমি আশা করি সমাজের বিত্তবান ও দানশীল মানুষগুলোকে এই আবুল কালাম আজাদের মতো নিঃস্ব অসহায় মানুষগুলোর পাশে দাঁড়ানোর জন্য বিনীতভাবে অনুরোধ করছি।